নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য। কারণ তোমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন আছে, পোস্ট অফিস জিডিএস 2025 হবে নাকি 2026। আর সেই বিষয়টি আমি আজ তোমাদের সমস্ত ক্লিয়ার করে দেব। জিডিএস 2025-এর স্ট্যাটাস কি এবং নেক্সট রিক্রুটমেন্ট জিডিএস 2026 কবে হবে, আর 2026-এর জিডিএস এ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি যোগ্যতার প্রয়োজন, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো এবং সমস্ত বিষয়টি তোমাদের নিজেদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো পোস্ট অফিস জিডিএস 2025, এর জন্য কিন্তু অলরেডি নোটিফিকেশন বের হয়ে গেছে। এবং অ্যাপ্লিকেশন প্রসেসও কমপ্লিট হয়ে গিয়েছে। আর অনেক রাজ্যে কিন্তু মেরিট লিস্টও প্রকাশ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি ধরতে পারি? আমরা বলতেই পারি যে জিডিএস 2025-এ কিন্তু আর নতুন করে কোনো রিক্রুটমেন্ট হবে না। তাই যদি কেউ ভেবে থাকো 2025 জিডিএস রিক্রুটমেন্ট হবে, তার আশা করা যাচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো, পরের জিডিএস রিক্রুটমেন্ট কবে হবে? পোস্ট অফিস কিন্তু প্রতি বছর বা গ্যাপ দিয়ে এই জিডিএস রিক্রুটমেন্ট করে। কারেন্ট প্যাটার্ন অনুযায়ী নেক্সট রিক্রুটমেন্ট কিন্তু 2026-এই হবে। আর তার জন্য কিন্তু একটা এক্সপেক্টেড নোটিফিকেশন টাইমও ওরা দিয়ে দিয়েছে, সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জেনে নাও। এই যে জিডিএস 2026 রিক্রুটমেন্ট, তার জন্য ভ্যাকেন্সি কত থাকতে পারে? 20,000 থেকে 30,000 প্লাস। অল ওভার ইন্ডিয়াতে 20,000 থেকে 30,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকবে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ থাকবে। আর এই যে জিডিএস রিক্রুটমেন্ট, তার জন্য যে বয়সসীমা, সেই বয়সসীমা তোমাদের কত দেওয়া রয়েছে? বয়সসীমা দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। 18 বছর যাদের হয়ে গেছে, সেই 18 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স, তারা তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর হ্যাঁ, এসসি, এসটি, পিডাব্লিউডি, ওবিসি প্রত্যেকের জন্যই যে ছাড়টা দেওয়া থাকে বয়সে, সেই ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই জিডিএস রিক্রুটমেন্টের যে যোগ্যতার তোমাদের প্রয়োজন, তা হলো মাধ্যমিক পাস, আর ইংলিশ ম্যান্ডেটরি থাকতে হবে, আর বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। আর বেতন সীমা দেওয়া রয়েছে 12,000 টাকা থেকে 29,380 টাকা। 12,000 থেকে 29,380 টাকা তোমাদের বেতন সীমা নির্ধারণ করা হয়েছে। আর সবচেয়ে মজার কথা হলো যে পোস্ট অফিস জিডিএস কিন্তু কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র মেরিট লিস্টের উপরে নির্ভর করেই চাকরি নির্ধারিত হয়। নো এক্সাম, নো ইন্টারভিউ, পিওর মেরিট বেসড সিলেকশন, তাই তো? তাহলে এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো এক্সামের কোনো ঝামেলা তোমাদের নেই। এবারে এক্সপেক্টেড নোটিফিকেশন টাইম দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের বলছি। এখানে বলা হয়েছে 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার বলছি, 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে যাবে। ইন্ডিয়া পোস্ট অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বন্ধুরা, আজকের ফাইনাল কনক্লুশন কি দাঁড়ালো? জিডিএস 2025 শেষ, নেক্সট চান্স জিডিএস 2026। আর নেক্সট এক্সপেকটেশন ডেট হচ্ছে, নোটিফিকেশন এক্সপেক্টেড ডেট যেটা রয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি 2026 থেকে ফেব্রুয়ারি 2026। নোটিফিকেশন যেদিনই আসবে, আমি সেদিনই তোমাদের ফুল অ্যাপ্লাই প্রসেস ভিডিও দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।